শীতের দিনে পিঠা না খেলে কি হয়? অবশ্যই। আমি পিঠা অত ভালো বানাতে পারি না, তারপরও চেষ্টা করি কিছু সবাই মিলে একটু মজা করে খাই। শীতকালে যেই জিনিসটা সবাই করা উচিত সেটা করতে চাই, কিন্তু আমার বাচ্চারা অত বেশি খেতে পছন্দ করে না। আমি আর আমার সাহেব দুজন মিলেই খেয়ে থাকি। তো এই তো চিতই পিঠা আমি বানিয়েছি। এটা আমি প্রথমে ফ্রাই প্যান দিয়ে বানিয়েছিলাম, তবে আমার কাছে মনে হলো এই কড়াই যেই পাতিলগুলো বা তাওয়াগুলো ওগুলোতে একটু ভালো হচ্ছে, তাই আমি তাওয়াতে বানিয়েছি, যেটাতে আমি রুটি বানাই। তো দেখুন কত সুন্দর করে জালি জালি হচ্ছে। চিতই পিঠাগুলো খুবই মজা লেগেছে। আমি তো ভেজে ভেজে আমার সাহেবকে দিচ্ছি আর খাচ্ছে। গরম গরম খাচ্ছিল, খুবই মজা করে খাচ্ছিল। ওর মনে হচ্ছিল ওই কত বছর পর এই পিঠাটা খাচ্ছে, কেননা বিদেশ বাড়িতে আমরা এগুলো খুব কম বানিয়ে থাকি। তাই তো চিন্তা করলাম একটু একটু করে সবসময় বানাবো, আমার সাহেবকে খাওয়াবো, বাচ্চাদেরকে চিনাবো যে শীতকালে এইসব পিঠা খেতে হয়। আমার বাচ্চারাও এগুলো খেতে চায় না, তারপরও আমি বানাই যতটুকু পারি। অত ভালো বানাইতে না পারলেও বানানোর চেষ্টা করি। এই তো, তবে একটা একটা করে বানানোর পরে গরম গরম খেলে এটা কিন্তু খুব মজা হয় এবং মুচমুচে হয়। তো আমি বানিয়ে সবাইকে বানিয়ে খাওয়ানোর পরে আমি নিজেও একটা বানানোর পরে আমি নিজে একটা খেয়ে ট্রাই করলাম। আসলে খুবই মজাদার ছিল। আমি বাচ্চাকেও খাওয়াচ্ছিলাম এবং আমি নিজেও খাচ্ছিলাম। আমার বাচ্চা অত খেতে চায় না, তারপর জোর করে দিলাম, খেলো, 2-3 লোকমা খেলো। আমি নারকেল দিয়ে খেয়েছি, খুবই মজা লেগেছিল এবং খুবই মুচমুচে হয়েছে। এবং এইটা বেশি মুচমুচে হয় যখন একটু বেশি চালের গুঁড়াটা দেওয়া হয় তখন। এই তো, কে কে এই চিতই পিঠা খুব পছন্দ করেন অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর যদি কোনো রকম কোনো কিছুতে ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো সবাই নিজের ঘরে নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকবেন, এই দোয়া কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই মিলে সুখে শান্তিতে থাকবেন। আর শীতের দিনে সবাই একটু একটু করে পিঠা বানানোর চেষ্টা করবেন। আর আমি এই দেখুন এই চালের গুঁড়ো দিয়ে আমি বানিয়েছি, খুবই ভালো হয়েছে। চেষ্টা করলে আপনারাও পারবেন, যারা নাও পারেন তারাও পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।